আজকে দেখো আমি বাটা মাছ রান্না করব। এই দুটো আস্ত, একটা আমার আর একটা আমার বরের। আর নুন হলুদ দিয়ে মাখাবো। হলুদ দিছি, এবার 1 চামচ নুন। বাটা মাছ দিয়ে আর এই কচু দিয়ে রান্না করবো। কচু আমি একটু আগে গরম জল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এটা কি কচু বলে জানি না, আমি মান কচু বলে না বড় কচু বলে জানি না, নাম জানি না, কচু তাই জানি। তো সিদ্ধ বসাচ্ছি। কড়াইতে তেল দিছি, তেল গরম হচ্ছে। তেল গরম হয়ে গেছে। এখন দেখো আমি মাছের নুন হলুদ মাখিয়েছি। দেখো কত বড় মাছ, দেখিস? দুটো মাছও দেখো কড়াইতে ভরে গেছে, অল্প অল্প করে ভাজবো। দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে। মাছের তেলের ভিতরে আমি জিরে দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। এরকম আমার কচু সিদ্ধ হয়ে গেছে। আমি হালকা গরম জল দিয়ে একটু সিদ্ধ করে নিলাম। এবার আমি কচুগুলো দিয়ে দিলাম। তারপর আমি 1 চামচ হলুদ দিয়েছি, 1 চামচ নুন, 1 চামচ ধনে পাউডার দেবো, ছোটো চামচ, এখানে আমি 2 চামচ দিলাম। আধা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। এখন আমি কাঁচা লঙ্কা বাটা দেবো আধা চামচ। চামচটা বড়, এই জন্য আমি আধা চামচ দিলাম। দেখো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি জল দেবো। কচুটা না গলে গেছে, অল্প জল দেবো আমি। সিদ্ধ করতে যেয়ে গলে গেছে কচু। দেখো এক্ষুনি আমি এই মশলাটা বানিয়েছি ঘরে। এই মশলাটা সবজিতে দিলে কিন্তু সবজি খুব টেস্টি হয়। দেখো মাছ আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি শুধু এই যে আমার সবজিটা হয়ে গেছে, দুটো মাছই দেবো। আমার ছেলে মাছ খায় না, এই জন্য আমি দুটো মাছ দেবো। মাছও খাবে না, এ সবজিও খাবে না, কচুও খাবে না, কচু খায় না ও। তা দেখো আমার কচু দিয়ে মাছ দিয়ে বাটা মাছের ঝাল হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে দেখো, ঠেলে দিও না। আর লাইক করো, ফলো করো, সাবস্ক্রাইব করো। ভিডিওটা দেখো ভালো করে। বাই।